বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জীবনে যা হারিয়েছ তা ফিরে পেতে এই আমলগুলো শুরু করো আজই। হারানোর কষ্ট আল্লাহ জানেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখে ভরে ওঠে, আবার কখনো অজানা কারণে শূন্য হয়ে যায়। কেউ হারায় শান্তি, কেউ বিশ্বাস, কেউ ভালোবাসার মানুষ, কেউ রিজিক, কেউ নিজের আত্মবিশ্বাস, কেউ বা জীবনের দিক নির্দেশনা। সবচেয়ে কষ্টের বিষয় হল আমরা অনেক সময় বুঝতেই পারি না ঠিক কি হারিয়েছি। কিন্তু একটি সত্য কখনো ভুলে যেও না, তুমি যা হারিয়েছ আল্লাহ তা জানেন, আর যিনি জানেন তিনিই তা ফিরিয়ে দেওয়ার সর্বশক্তিমান মালিক। এই ভিডিওতে আমরা জানব কেন জীবনে কিছু হারিয়ে যায়, আল্লাহ কিভাবে বান্দাকে শুদ্ধ করেন, কোন কোন আমলের মাধ্যমে হারানো জিনিস আবার ফিরে আসে, কিভাবে আজ থেকেই পরিবর্তনের যাত্রা শুরু করা যায়। ১. কেন জীবনে কিছু হারিয়ে যায়? হারানো মানেই শাস্তি নয়। অনেকেই মনে করে কিছু হারালে বুঝি আল্লাহ রাগ করেছেন। বাস্তবে বিষয়টি সবসময় এমন নয়। কোরআনের শিক্ষা, আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতির মাধ্যমে। সূরা বাকারা আয়াত ১৫৫। অর্থাৎ হারানো কখনো পরীক্ষা, কখনো সতর্কবার্তা, কখনো শুদ্ধিকরণ, আবার কখনো বড় কিছু পাওয়ার পূর্ব প্রস্তুতি। আল্লাহ কিছু নেন যাতে পরে আরও উত্তম কিছু দিতে পারেন। ২. সবচেয়ে বেশি যে জিনিসগুলো মানুষ হারায়। আজকের সময়ে মানুষ সাধারণত হারায় অন্তরের শান্তি, নামাজের খুশু, দোয়ার তৃপ্তি, নিজের উপর বিশ্বাস, রিজিকে বরকত, সম্পর্কের উষ্ণতা, আল্লাহর নৈকট্যের অনুভূতি। এগুলো হারানো সবচেয়ে ভয়ঙ্কর, কারণ মানুষ অনেক সময় টেরই পায় না। ৩. হারানো ফিরে পাওয়ার প্রথম শর্ত নিজের ভেতরে ফিরে তাকানো। যে মানুষ নিজের ভেতরের দিকে তাকায় না, সে কখনো প্রকৃতভাবে ফিরে পায় না। নিজেকে প্রশ্ন করো, আমি কি আল্লাহর স্মরণ কমিয়ে দিয়েছি? আমি কি হারামকে হালকা করে দেখছি? আমি কি কৃতজ্ঞতা ভুলে গেছি? আমি কি দোয়া করলেও তাড়াহুড়ো করছি? এই প্রশ্নগুলোই পরিবর্তনের প্রথম ধাপ। আমল ১. খাঁটি তওবা। সব ফেরার দরজা এখান থেকেই খোলে। হারানো ফিরে পাওয়ার সবচেয়ে শক্তিশালী আমল হল তওবা। তওবার শর্ত: গুনাহ উপলব্ধি করা, আন্তরিক অনুশোচনা, অবিলম্বে গুনাহ ত্যাগ, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে তোমরা সফল হও। সূরা নূর আয়াত ৩১। অনেক সময় একটি সত্যিকারের তওবা বন্ধ দরজা খুলে দেয়, বন্ধ রিজিক প্রবাহিত করে, বন্ধ শান্তি ফিরিয়ে আনে। আমল ২. ইস্তিগফার। হারানো রিজিক ও সুযোগ ফেরার চাবিকাঠি। ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি হারানো ফিরে পাওয়ার শক্তিশালী মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ করে দেন। আবু দাউদ। নিয়মিত পড়ো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দিনে অন্তত ১০০ বার। ৬. আমল ৩. নামাজে ফিরে আসা, হারানো শান্তির পুনর্জন্ম। নামাজ শুধু ফরজ দায়িত্ব নয়, এটি আত্মার অক্সিজেন। যেদিন নামাজ গুরুত্ব হারায়, সেদিন শান্তিও বিদায় নেয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। বিশেষভাবে গুরুত্ব দাও ফজরের নামাজ, তাহাজ্জুদ, সেজদায়ে দীর্ঘ দোয়া। ৭. আমল ৪. তাহাজ্জুদ, যেখানে অসম্ভব সম্ভব হয়। হারানো যদি খুব গভীর হয়, তাহলে তাহাজ্জুদই সবচেয়ে কার্যকর। রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিকটে আসেন, বান্দার কান্না শোনেন, হারানো ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দোয়া করো, হে আল্লাহ, আমি যা হারিয়েছি, যদি তাতে আমার কল্যাণ থাকে তবে আমাকে ফিরিয়ে দাও। ৮. আমল ৫.
কৃতজ্ঞতা, যা আছে তা ধরে রাখার রহস্য। অনেক সময় আমরা যা আছে তার কদর করি না, ফলে তাও হারাই। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। প্রতিদিন ৩টি নিয়ামত লিখে রাখো, মুখে আলহামদুলিল্লাহ বলো, অভিযোগ কমাও। ৯ আমল ৬ দোয়া, হারানো ফিরে পাওয়ার সরাসরি আবেদন। দোয়া করো, কিন্তু শর্তহীনভাবে নয়, বরং বিশ্বাস নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে। তিরমিজি। বিশেষ দোয়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। ১০ আমল ৬ হারাম ত্যাগ, বরকতের পুনঃপ্রবাহ। হারাম রিজিক, হারাম সম্পর্ক, হারাম দৃষ্টি এসব শান্তি কেড়ে নেয়। যেদিন হারাম ছাড়বে সেদিন বরকত ফিরবে, হারানো আত্মসম্মান ফিরে আসবে। ১১ মনে লাগবে সব কিছু একসাথে ফিরবে না। আল্লাহ ধীরে দেন, যাতে তুমি বদলে যাও, যাতে তুমি কৃতজ্ঞ হও, যাতে তুমি ধরে রাখতে শেখো। উপসংহার, আজই শুরু করো। যা হারিয়েছ, শান্তি, বিশ্বাস, সুযোগ, সম্পর্ক, আত্মসম্মান, সব কিছুই আল্লাহর হাতে। আজ সিদ্ধান্ত নাও, হে আল্লাহ, আমি ফিরে আসছি, আমাকে ফিরিয়ে নাও। আজ থেকেই শুরু করো তওবা, নামাজ, ইস্তেগফার ও দোয়া। ইনশাআল্লাহ তুমি যা হারিয়েছ তার চেয়েও উত্তম কিছু ফিরে পাবে। তোমার জীবনে যা হারিয়েছ তা ফিরে পেতে এই আমলগুলো শুরু করো আজই। দ্বিতীয় পর্ব, হারানোর আড়ালে আল্লাহর গোপন পরিকল্পনা। যা হারায় তা সবসময় শেষ হয়ে যায় না। অনেক সময় তুমি ভাবো, সব শেষ হয়ে গেছে, আমি আর আগের মতো হতে পারবো না, যা গেছে তা আর ফিরবে না। কিন্তু ঈমানদারের জীবনে কিছুই চূড়ান্তভাবে হারায় না, যদি আল্লাহ চান। অনেক সময় আল্লাহ জিনিসটা কেড়ে নেন না, বরং পরিশুদ্ধ করেন, সময় দেন, তোমাকে নতুন রূপে গড়ে তোলেন। এই পর্বে আমরা বুঝব, কেন আল্লাহ কিছু জিনিস সাময়িকভাবে দূরে রাখেন, কেন দোয়া করেও দেরি হয়, কিভাবে ধৈর্য নিজেই একটি শক্তিশালী আমল, কিভাবে হারানোর সময়েই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। ১ হারানো মানে আল্লাহ ছেড়ে দিয়েছেন, এই ধারণা ভুল। সবচেয়ে বড় ভুল ধারণা হল, আমি কষ্টে আছি মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। যে মানুষ সহজে সব পেয়ে যায়, কষ্ট ছাড়া পথ চলে, সে অনেক সময় আত্মতৃপ্তিতে ডুবে যায়। আর যে মানুষ কষ্টে পড়ে, সে আল্লাহকে খোঁজে, সেজদায় কাঁদে, নিজের অহংকার ভাঙে। আল্লাহ ভাঙেন গড়ার জন্য। ২ দোয়া করছ, তবুও কেন পাচ্ছ না? এটা সবচেয়ে বেশি করা প্রশ্ন। কারণগুলো হতে পারে, ১ সময় এখনো পূর্ণ হয়নি। আল্লাহ সময়ের মালিক, তুমি তাড়াহুড়ো করো, কিন্তু আল্লাহ কখনো দেরি করেন না। প্রত্যেক বিষয়ের জন্য একটি নির্দিষ্ট সময় আছে। সূরা রাদ আয়াত ৩৮। ২ তুমি প্রস্তুত নও। তুমি যা চাইছ তা পেলে তুমি ধরে রাখতে পারবে তো? তা পেলে তুমি কৃতজ্ঞ থাকবে তো? আল্লাহ আগে তোমাকে মানসিকভাবে তৈরি করেন। ৩ তুমি যা চাইছ তা ক্ষতিকর। অনেক সময় আমরা যা চাই তা আমাদের ঈমান নষ্ট করতে পারে, অহংকার বাড়াতে পারে। তাই আল্লাহ বদলে উত্তম কিছু জমা রাখেন। ৪ ধৈর্য, হারানো ফিরে পাওয়ার নীরব আমল। ধৈর্যকে অনেকেই দুর্বলতা ভাবে, কিন্তু কুরআনে ধৈর্যশীলদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই। সূরা জুমার আয়াত ১০। ধৈর্য মানে চুপ করে সহ্য করা নয়, বরং আল্লাহর উপর ভরসা রেখে লেগে থাকা। ধৈর্য নিজেই এমন এক আমল যা দোয়ার পথ খুলে দেয়, যা তাকদীর বদলানোর মাধ্যম হয়। ৫ আমল ৮ সাদাকা, হারানো জিনিস ফেরার গোপন চুক্তি। অনেকে ভাবে, আমার তো নিজেরই অভাব, আমি আবার দান করব কিভাবে? কিন্তু ইসলামে অভাবের সময় সাদাকার প্রভাব সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা সম্পদ কমায় না। মুসলিম। সাদাকার মাধ্যমে রিজিক ফিরে আসে, বন্ধ দরজা খুলে যায়, হারানোর সুযোগ আবার ফিরে আসে। কিভাবে শুরু করবে? অল্প হলেও নিয়মিত, গোপনে। নিয়ত করে, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করছি। ৬ আমল ৯
মানুষের হক আদায় বরকতের শর্ত। অনেক সময় দোয়া আটকে থাকে মানুষের অধিকারের কারণে। নিজেকে প্রশ্ন করো, কারোর সাথে অন্যায় করেছি, কারোর মন ভেঙেছি, কারোর হক মেরে রেখেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র হবে সে যে মানুষের হক নষ্ট করেছে। যেদিন তুমি ক্ষমা চাইবে, অন্যকে ক্ষমা করবে, সেদিনই অনেক হারানো জিনিস ফিরতে শুরু করবে। ৭. আমল ১০ কুরআনের সাথে সম্পর্ক, ভেতরের শূন্যতা পূরণ। হারানো শান্তির সবচেয়ে বড় কারণ কুরআন থেকে দূরে থাকা। আল্লাহ বলেন, এই কুরআন দ্বারা আমি অন্তরসমূহকে শিফা দান করি। সূরা ইসরা আয়াত ৮২। প্রতিদিন অন্তত ৫-১০ আয়াত অর্থ বুঝার চেষ্টা, নিজের জীবনের সাথে মিলাও। কুরআন এমনভাবে কাজ করে, আগে অন্তর ভরে, তারপর বাস্তব জীবন বদলায়। ৭. আল্লাহ কেন কিছু ফিরিয়ে দেন দেরিতে? কারণ তুমি যেন তা চিনে রাখো, তুমি যেন আবার হারাতে না দাও, তুমি যেন অহংকারী না হও। অনেক মানুষ বলে, আগে পেলে হয়তো কদর করতাম না। এই উপলব্ধি প্রমাণ দেরি কল্যাণ ছিল। ৮. যে জিনিস ফিরে না আসতে পারে সেটাও ক্ষতি নয়। একটি কঠিন সত্য, সবকিছু আগের মতো ফিরবে না, কিন্তু তুমি শক্তিশালী হবে, তুমি পরিণত হবে, তুমি আল্লাহর নিকটবর্তী হবে। এগুলো এমন লাভ যা কোনো বস্তু দিয়ে মাপা যায় না। ৭. হারানোর সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তুমি যখন ভেঙে পড়ো, একা হয়ে যাও, কাঁদো, তখনই আল্লাহ বলেন, আমি তার নিকটবর্তী হয়ে যাই। এই সময়ের কান্না সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গ্রহণযোগ্য। প্রিয় বন্ধু, হাল ছেড়ো না, তুমি একা নও। যদি তুমি আজও হারানোর কষ্টে ভোগো, দোয়ার জবাব না পাও, নিজেকে শূন্য মনে করো, তবে জেনে রাখো, আল্লাহ তোমার গল্প শেষ করেননি। তুমি ধৈর্য ধরো, আমল চালিয়ে যাও। ইনশাআল্লাহ, হয় তুমি হারানো ফিরে পাবে, নয়তো তার চেয়েও উত্তম কিছু। তুমি যা হারিয়েছ তা ফিরে পেতে এই আমলগুলো শুরু করো আজই। যখন আল্লাহ ফিরিয়ে দেন, তার চেয়েও উত্তম কিছু অবশ্যই দেন। আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। অনেক সময় বান্দা ভাবে, আমি তো সব চেষ্টা করেছি, তবুও কিছুই বদলাচ্ছে না। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফেরান না। তিনি হয় দুনিয়াতে ফিরিয়ে দেন, নয়তো আখেরাতে জমা রাখেন, নয়তো বান্দাকে এমনভাবে বদলে দেন যে সে আর আগের মানুষ থাকে না। এই পর্বে আমরা জানব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে হারানো ও ফেরার ঘটনা। কেন আল্লাহ কখনো বদলে দেন, ফিরিয়ে দেন না? কিভাবে হতাশা নিজেই বড় বাধা? আজকের মানুষ কিভাবে এই শিক্ষা কাজে লাগাবে? ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সবচেয়ে বড় হারানোর গল্প। রাসূল জীবনে কি হারাননি? ছোট বয়সেই মা বাবা, আশ্রয়দাতা দাদা, স্নেহশীল চাচা আবু তালিব, প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সন্তানদের একের পর এক। মানুষ ভাবতে পারে, এত হারালে তো মন ভেঙে যাবার কথা। কিন্তু আল্লাহ কি করলেন? রাসূলকে দিলেন পুরো উম্মাহের ভালোবাসা, দিলেন এমন সম্মান যা কোনো মানুষের নেই। এই শিক্ষা দেয়, আল্লাহ কিছু নেন যেন আরও বড় কিছু দেন। ২. হযরত আইয়ুব আলাইহিসসালাম ধৈর্যের বদলে কি পেলেন? হযরত আইয়ুব হারালেন সম্পদ, সন্তান, স্বাস্থ্য, বছরের পর বছর অসুস্থতা, একাকিত্ব, তবুও কখনো অভিযোগ করেননি। তার দোয়া ছিল সংক্ষিপ্ত, হে আমার রব, আমি কষ্টে আছি, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ কি করলেন? আমি তার কষ্ট দূর করে দিলাম এবং তাকে তার পরিবার ও সমপরিমাণ আরও দিলাম। সূরা আম্বিয়া আয়াত ৮৪। শুধু ফিরিয়ে দিলেন না, দ্বিগুণ দিলেন। ৩. হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। হারানোই ছিল সিংহাসনের সিঁড়ি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হারালেন বাবার স্নেহ, স্বাধীনতা, সম্মান, কিন্তু প্রতিটি হারানো ছিল একটি উচ্চতর ধাপ, কূপ, দাসত্ব, কারাগার, রাজসিংহাসন।
এই গল্প শেখায় যা তুমি হারাও তা হয়তো তোমাকে উচ্চতায় নেওয়ার পথ। 4 সাহাবাদের জীবন, দুনিয়া হারিয়ে আখিরাত পাওয়া। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হারালেন স্বাধীনতা, আরাম, নিরাপত্তা, কিন্তু কি পেলেন? কিয়ামত পর্যন্ত উচ্চারিত আজান, জান্নাতের সুসংবাদ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সব সম্পদ মক্কায় ফেলে এলেন। মদিনায় এসে বললেন, আমাকে শুধু বাজারের পথ দেখাও। অল্প সময়েই আল্লাহ ফিরিয়ে দিলেন তার চেয়েও বেশি সম্পদ, সাথে ঈমান ও বরকত। 5 বাস্তব জীবনের গল্প, হারানো থেকেই ফিরে আসা। একজন মানুষ চাকরি হারালেন, পরিবারে অবহেলা পেলেন, আত্মসম্মান ভেঙে গেল। তিনি শুরু করলেন নিয়মিত তাহাজ্জুদ, প্রতিদিন ইস্তিগফার, অল্প হলেও সাদাকা। 6 মাস পর নতুন সুযোগ, মানসিক শান্তি, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস। তিনি বললেন, আমি যা হারিয়েছিলাম তা নয়, আমি যা পেয়েছি সেটাই বড়। 6 কেন আল্লাহ কখনো ফিরিয়ে না দিয়ে বদলে দেন? কারণ পুরনো জিনিস তোমার জন্য আর উপযোগী নয়। তুমি নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তোমাকে উচ্চতর পর্যায়ে নিতে চান। অনেক সময় তুমি যেটা চাইছ সেটা সীমিত, কিন্তু আল্লাহ যা দিতে চান তা অসীম। 7 হতাশা সবচেয়ে বড় বাধা। সবচেয়ে ভয়ঙ্কর কথা, এবার আর হবে না। এই বাক্যই দোয়ার শক্তি কমায়, আমলের আগুন নিভিয়ে দেয়। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। 8 আজকের মানুষ কিভাবে শুরু করবে? বাস্তব পরিকল্পনা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, 100 বার ইস্তিগফার, একটি হলেও কৃতজ্ঞতা। সপ্তাহে অন্তত 2 দিন তাহাজ্জুদ, সামর্থ্য অনুযায়ী সাদাকা। মনে রাখবে, ফলাফল আল্লাহর হাতে, চেষ্টা তোমার দায়িত্ব। অতএব বন্ধুগণ, হারানো শেষ নয়, এটাই শুরু। যা হারিয়েছ তা যদি ফিরে আসে, শুকুর। না এলে আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট। কারণ ঈমানদারের জীবনে কিছুই বৃথা যায় না। কোনো কান্না অগণিত প্রতিদান ছাড়া থাকে না। আজ শুধু এই দোয়াটা করো, হে আল্লাহ, আমি যা হারিয়েছি যদি তাতে কল্যাণ থাকে ফিরিয়ে দাও, না হলে তার চেয়েও উত্তম কিছু দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আল্লাহ কখনো তোমাকে খালি হাতে ফেরাবেন না। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।